হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যামেজিং cuisines উইথ সোনালি। আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। রেসিপিটি হচ্ছে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটার একটি নিরামিষ অসাধারণ রান্না। কিন্তু তার আগে আমার পুরনো ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স বা ফ্রেন্ডসদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে ফ্রেন্ডসরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। চলুন তাহলে স্টার্ট করা যাক। সবার আগে একটি প্যানের মধ্যে আমি প্রায় 2 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি কিছুটা বড়ি। বড়িগুলোকে আলতো করে সামান্য একটু নুন দিয়ে ভেজে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আমি তুলে নেব। তারপর সেই প্যানের মধ্যেই আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। এতে দিয়ে দেব আমি প্রায় 1 চামচের মতন ফোড়নের জন্য আর 2টো কাঁচা লঙ্কা। মিডিয়াম ফ্লেমের পরে 30 সেকেন্ডের মতন নাড়াচাড়া করার পর কেটে রাখা সবজিগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, বেগুন, গাজর, মিষ্টি কুমড়ো, আলু, এগুলো আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হলুদ দিয়ে দেব এতে আমি প্রায় 1/2 চামচের মতন, আর দিয়ে দেব আমি প্রায় 1 চামচের মতন লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া করব। দেখুন 1 মিনিট নাড়াচাড়া করার পর আমি সজনে ডাঁটাগুলোকে ভালো করে গায়ের থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। সজনে ডাঁটাটা আগে দিলে একটু শক্ত হয়ে যায়, তাই জন্য আমি এই সবজিগুলোকে 1 মিনিট আগে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এতে সজনে ডাঁটাগুলো দেব। দিয়ে এটাকে ভালো করে এবার এর সাথে কষাবো মিডিয়াম ফ্লেমের উপরে। গরমকালে সবজি খেতে খুবই উপকারী। এটি একটি হেলদি রেসিপি, বড় বাচ্চা সবার জন্যে খুবই বেনিফিশিয়াল। অন্যদিকে আমি প্রায় 2 চামচের মতন সাদা সর্ষে বাটা করে রেখেছি, তাতে খানিকটা জল দিয়ে দিয়েছি, আর তার সাথে 2টো লঙ্কা এর মধ্যে বেটে নিয়েছি। এই জলটিকে আমি সবজির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। প্রায় 10 মিনিটের মতন ঢাকা দেব, যাতে ভালো করে সবজিগুলো তার সাথে ডাঁটাটা সেদ্ধ হয়ে যায়। মাঝে মাঝে খুলে একটু দেখে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে। দেখুন অনেকটা জল টেনে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একটু আরও ড্রাই করতে হবে ঝোলটাকে। আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এবার ভেজে রাখা বড়িগুলো এতে আমি দিয়ে দিলাম। দিয়ে একটু ওপেনে 2 মিনিটের জন্য ফ্লেমটাকে লো করে একটু আমি এটাকে ঢেকে কুক করব। সবার লাস্টে এতে আমি দিয়ে দেব প্রায় 1/2 চামচের মতন চিনি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসেছে। এটাকে আপনি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটাও প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে এতটুকুই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।